নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচার খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি, আর সেটা যদি হয় কুলের আচার তাহলে তো কোনো কথাই নেই। কুলের আচার বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি কুল। কুলটাকে ভালো করে ধুয়ে ফাটিয়ে নিয়ে আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। কুলগুলোকে রোদে শুকিয়ে নিলে ভেতরের রসটা শুকিয়ে যাবে আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তার সাথে এইভাবে কুলগুলোকে যদি ফাটিয়ে নিয়ে আচার বানানো যায় তাহলে কুলের ভেতরে যদি কোনো পোকা থাকে সেটাও বোঝা যাবে, আর আচারের মশলার স্বাদটাও কুলের ভেতর পর্যন্ত যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এতে 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এতে কুলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। গুড় থেকে যে জলটা বেরাবে তাতেই কুলটা সেদ্ধ হয়ে যাবে। গ্রেভিটা যতক্ষণ তৈরি হচ্ছে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। আমি এখানে শুকনো লঙ্কা 4টে দিয়েছি। আপনারা যদি ঝালটা কম দিতে পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করবেন। এবার এতে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আরো মিনিট 5 এটাকে ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে। এখন দেখুন গ্রেভিটা ঘন আঠালো হয়ে গেছে আর আচারের রংটাও কালচে হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও মিনিট 5 এটাকে ঠান্ডা হতে দেব। তারপর এতে দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভিনিগারও দিতে পারেন। লেবুর রস কিংবা ভিনিগার দিলে এটা প্রিজারভেটিভের কাজ করে এবং অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। আচারটা ঠান্ডা হলে একটা কাচের পাত্রে করে দীর্ঘদিন এটাকে রেখে দিতে পারেন। সম্ভব হলে সপ্তাহে 1 দিন অন্তত আচারের ঢাকনা খুলে রোদে দিন, তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।